নমস্কার। আজকে একটা মাটনের দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানির পরেই যেটা আমরা মনে করে থাকি, যেটা খেতে দুর্দান্ত হয়, ওয়ান পট হয়, সাথে আর কিচ্ছু লাগবে না। মাটন তেহারি আজকের রেসিপি খুব সহজেই বানানো যায়। অনেক সময় বিরিয়ানি খেতে ভালো না লাগলে বা একঘেয়ে হয়ে গেলে এরকম বানিয়ে দেখতে পারেন। এর জন্য আমি নিয়েছি 600 মাটন। তো মাটনের পিসগুলো একটু বড় বড়ই নিয়েছি। দিয়ে আমি প্রেশার কুকারে প্রথমে মাটনগুলোকে নিয়ে নেব। একটু বড় বড় পিস আছে, 10-12 পিস মতন আছে। এবার দিয়ে দেবো আমি লবণ, দেব 2টো তেজপাতা, খুব বেশি লবণ দেব না, হাফ চামচ। ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ, এই হচ্ছে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম এই মাটনটা সিদ্ধ করার জন্য। তার সাথে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, এটা আমি 1 চামচের একটু কম দিয়েছি। আর দেব 250 ml জল। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ছোটো চামচের, আর হলুদ তারও কম, মানে জাস্ট কালারটা হওয়ার জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে আমি মোটামুটি 4 থেকে 5টা সিটি দিলেই হবে। তো মটনের কোয়ালিটি হিসেবে সিটিটা কিন্তু কম বেশি হতে পারে। আমি এখানে 5টা সিটি দিয়েছি, দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে অটোমেটিক্যালি যেরকম ভাপটা বেরিয়ে গেছে, দিয়ে আমি খুলে নেব। এদিকে আমি চালটা রেডি করে নিচ্ছি। বাসমতি চাল নিয়ে নিয়েছি, যেটা আমরা বিরিয়ানিতে ইউজ করি। সেই চাল দিয়ে দিলাম 2 কাপের সামান্য কম। দিয়ে ভালো করে ধুয়ে আলতো হাতে আমি জলে ভিজিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার মাটনটা সিদ্ধ হয়ে গিয়েছে, মাটনটা আর স্টকটা আমি আলাদা করে নেব। তো মাটনটা একটু চেক করে নিচ্ছি যে সিদ্ধটা কীরকম হয়েছে। একদম গলে কিন্তু সিদ্ধ হবে না, হ্যাঁ এতটা হলেই হবে। তো দুটোকে আমি আলাদা করে নিয়েছি। আমি এখানে গোটা গরম মশলাটাও দিয়ে রেখেছি, আপনারা চাইলে এটা ছেঁকেও নিতে পারেন বা ফেলে দিতে পারেন গোটা গরম মশলাগুলো। এবার আমি নিয়ে নিয়েছি বড় একটা কড়াই, দিয়ে আমি সর্ষের তেল দিয়েই করছি। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে আমার সর্ষের তেলের ফ্লেভারটা বেশি ভালো লাগে। এর সাথেই দিয়ে দেবো আমি 1 চামচ, ছোটো 1 চামচের ঘি। ঘি কিন্তু তেহারি এগুলোতে খুব ভালো যায়। তো একসাথে দুটোই গরম করে নিচ্ছি, সর্ষের তেল আর ঘিটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হয়ে গেছে গরম। এবার দিয়ে দেবো আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে, যেভাবে আমরা মাংস করে থাকি সেরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে। এবার পেঁয়াজটাকে একটু বেশ ভালো করে লাল লাল করতে হবে, ব্রাউন করা যাবে না, বেশ গোল্ডেন পর্যন্ত আমি করে নেব। তো এতটা মতন আমার হয়ে গেছে। ঠিক এতটা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। ওই 1 চামচের একটু কম দিলাম, কারণ মাটনেও আমার দেওয়া আছে আদা রসুনের পেস্ট। তো আমার বিভিন্ন আরও অনেক রকমের রেসিপি আছে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আপনাদের অনুরোধ করব দেখবার জন্য, আর কেমন লাগলো আপনারা কিন্তু আপনাদের মন্তব্য জানাবেন। দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য দিলাম ধনে গুঁড়ো, সামান্য দিলাম জিরে গুঁড়ো, আর দেব হলুদ। দিয়ে শুকনো উপকরণগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে মাঝারি আঁচে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এবার দিয়ে দেবো আমি লবণ, 1 চামচ দিলাম ছোটো চামচের, আর দিলাম হাফ, কারণ মাটনে সামান্য লবণ দেওয়া আছে। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কম বেশি হয়ে গেলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। এবার কিছুক্ষণ পেঁয়াজটা এরকম হয়ে যাওয়ার পরে মাটনটা আমি দিয়ে দিলাম, যেটা আমি স্টকের থেকে আলাদা করে তুলে রেখেছিলাম। এবার মাটন দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো আসবে ফ্লেভারটা। আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে মশলার সাথে মাটনটা মজার জন্য। ঠিক লাল লাল এরকম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মাটন স্টকটা একটুখানি, মানে ওই হাফ কাপ মতন দিলেই হবে। এরকম করে বারবার দিয়ে মাটন স্টকটা কিন্তু এই মাটনের সাথেই আমি ইউজ করে দেব, তাহলে কিন্তু ইনট্যাক্ট থাকবে ফ্লেভারটা। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি একটা বড় সাইজের টমেটোকে বীজ বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে। এটা গলানোর দরকার নেই, এরকম করে আপনি আপনি এটা গলে যাবে। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চারিদিক দিয়ে।
এবার আরও কিছুটা মাটন স্টক আমি দিয়ে দেব। এবার একটু ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে তেলটা পুরো ওপরে উঠে আসে। আঁচটা কিন্তু কমানোই ছিল। এবার ঠিক এরকম তেলটা পুরো সেপারেট হয়ে গেছে, ওপর দিয়ে উঠে এসছে। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ ফ্যাটানো টক দই। আর আঁচটা কিন্তু কমানোই থাকবে, নইলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। আর দেওয়ার সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে টক দইটা। টক দই কিন্তু তেহারিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো আসবে ফ্লেভারটা। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, ওই বাটি ধোয়া। এবার বাকি যে স্টকটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, আমি কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছি, শুধু তেজপাতাটা দিইনি। দিয়ে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেব আমি গোটা গরম মশলাকে শুকনো খোলায় টেলে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। ছোটো এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। তো এটা দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে এবার এটাকে উতাল আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এবার দিয়ে দিতে হবে যে চালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি কিন্তু জলটা ঝরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 কাপ দিয়ে দেবো গরম জলের মধ্যেই। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল হিসাবে দিয়ে দেবেন। আমি 4টে মতন দিলাম। দিয়ে আলতো হাতে একটুখানি জলে ডুবিয়ে দিতে হবে চালগুলো, যাতে সিদ্ধ হয়ে যায় ভালো মতন। তবে আরও একটু জল আমার লাগবে। তো আরও 1.25 কাপ মতন জল আমি দিয়েছি। মেপে দিতে হবে, চালের ডাবলের একটু কম দিতে হবে, তাহলেই পারফেক্টটা হবে। এবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। এখনও একটু জল জল ব্যাপারটা আছে। তো আমি একটু ওপর নিচ করে দিচ্ছি, সেটা কিন্তু ভীষণ আলতো হাতে করতে হবে, নইলে কিন্তু চালগুলো সব ভেঙে যাবে। দিয়ে আবার আমি ভালো করে ছড়িয়ে আবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখেছিলাম। টোটাল আমার 15 মিনিট লেগেছে। তো এবার ঢাকনাটা খুললাম, একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে, কিন্তু এখন গরম আছে। আরও ঝুরঝুরে, একদম ঝুরঝুরে হয়ে যাবে যখন আরটুখানি ঠান্ডা হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে এটা সুন্দর মতন সেট হয়ে যাবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার মাটন তিহারি। তো এখন ঢাকনাটা আমি খুলে দিলাম, আর এখন গ্যাসটাও অনেকক্ষণ বন্ধ করে দিয়েছি। এখনও হালকা গরম আছে। দেখেছেন কতটা ঝুরঝুরে হয়েছে? এটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়েছে। আর খেতে দারুণ হয়। না বানালে একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। আর আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। পেজটাকে কিন্তু ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আপনাদের অনুরোধ করব দেখবার জন্য। আর কেমন লাগলো জানাতে কিন্তু আপনারা ভুলবেন না।